রাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি। আমি জানি আমার তো অনেক কষ্ট দিবে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝলাম, আমি আপনারা কি করলাম, কি ক্ষতিটা করলাম? জাফরিতে যখন ব্যাক করবো, আমি আজকে বলে দিই, তো ওই জাফরি যখন ব্যাক করবে ইউটিউব কমিউনিটি কিন্তু ওই দিন আগুন চলবে, আগুন আগুন। রাহিকে জুলাই আন্দোলনে হাসিনার পক্ষে কাজ করাতে 3 লাখ টাকা অফার করেছিল আফ্রিদি, কিন্তু রাহি তার কথা না শুনে ছাত্রদের পক্ষে অংশ নেয়। জুলাই আন্দোলনে অবাধ্য হবার কারণেই রাহিকে ডেকে নিয়ে আবারও নির্যাতন করা হয়। আপনি যে ফোন দিয়ে কয় ওই যে সরকারের যে ইয়াগুলা ভাঙচুর কইছে, মেট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এ কথা বলে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হে তো যেটা বলে আমরা তো ভয় পাই। আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই, আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়। কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই, সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। 3 মাস পরে হয়তো বা তার মাথাতে আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়া লাইনি, হ্যাঁ রাইরে আবার একটু দমক দিতে হইব। কেমনি হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী 10:30 11টার দিকে হঠাৎ একটা ভিডিও কল, তো ওই দাফরি দিয়ে এই তো আবার তলপেটে কামড় দিয়েছে আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয়, হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছস রাহি। পরে আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বলেন। পরের দিন দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে। আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দিই আফ্রিদি ভাইকে বুঝছসই তো তোর ভাইয়ের অবস্থানটা, আমি কি জি ভাইয়া বুঝছি, পরে কথা সাবধানে থাকিস, ঠিক আছে? আমি কি জি ভাইয়া ঠিক আছে। A few moments later. রাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি। রাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি।